আমরা যখন নামাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে, আমাদেরকে মারধর করেছে, একজন মেয়ে স্ট্রোক করে ফেলেছে। কারণ তখন মারিয়া সে স্ট্রোক করে, ওই মেয়েটাকে ওরা 15-20 জন ছিল, ওরা আসছে, আমরা নামাজ ভাঙতেছিলাম না, 17 রাকাত নামাজ ছিল। তখন ওরা 15-20 জন, আমার আপু আম্মু আসছে ওই রুম থেকে, যে এখানে কি হচ্ছে, চিৎকার কেন বলতেছে। আমার আপু বকা দিছে যেন মনে হয় আমার বাইরে আসছে নামাজ শেষ মসজিদের, কিন্তু আমাদের এখানে 17 রাকাত রয়েছে। তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে। ওই মেয়েটা বলছে কে বলে এরকম তাকাইছে, ওরকম ধরে থাপড়াইতেছে আর কি সেন্সলেস করে, ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে, হ্যাঁ চাকুটা তো পরে দেখাইছে, সেন্সলেস করছে। সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে, আর তারপর ও চিৎকার করছে, ওরে চাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা। তারাবির 17 রাকাত নামাজ শেষ হয়েছে, হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে। নামাজের মহিলা ছিলেন, মহিলারা চিক দিয়ে উঠেছেন, তাই তারা আমাদেরকে আক্রমণ করে, আমাদের সবকিছু লুটপাট করে। তাদেরকে চিনতে পারি নাই, তারা 2-3 জনকে চিনেছি, শিপু আরো 2-3 জন, তার সাথে অস্ত্র ছিল, তারা দা বের করেছে, আমার আপুর উপরে হত্যা করেছে। তারা সব ডাকাত সহ 150 পোলাপান এসেছে, 10 থেকে 15 জন দা নিয়ে, চাপাতি নিয়ে, হকি স্টিক নিয়ে এসেছে। তারা এসেছে আমাদের সাথে, আমাদের আবিচাপ আছে, আমার আবিচাপের উপরে নামাজে আবিচাপ হাত বাঁধা, তার উপরে আঘাত করেছে তারা। তো আমি নমাজে আসলাম, তো নমাজও আমাকে কমরেটের আমারই সামনে দিয়ে ফেলাইয়া দিয়া সবকিছু লই আগে দৌড় দিছে। তারা কতজন ছিল? তারা গড়ে আমাইছে 20 জনের মতো, আর বাইরে আসিল 100 জনের মতো। কোন সময়কার ঘটনা? তারাবির নামাজের সময়। মানে কি কি নিয়েছে বা কিরকম? সোনা নিয়েছে 5 লাখ টাকা সোনা, আর টাকা নিয়েছে আরো বক্কা টাকা, আর এটা মানে গাড়ি উড়ি ফালাইয়া সবকিছু ইটা মারি ভাঙ্গিয়া ভালো গেছে। আমরা বাবা নমাজো আটটা ওবার শুনা যার চিল্লানি আইয়া বাঙ্গবে হইয়া গিরিল গেইটো খালি দুরুম দেখাই আর আমরা বেটি নকল চিত্রি গেছি আজকাল ডরাইয়া হবাই গেছে কি। পরে আর কই থামি না গরম মেয়ে তারা খিটাখিটি করছই, খিটাখিটি নিছই। আপনি কি জানেন আপনার ঘর থেকে কত টাকা নেওয়া হয়েছে বা কিরকম টাকা? 5 লাখ। আমার বুড়ির ওয়ার্ডরোব লক ভাঙ্গিয়া 10 বারি সোনা গত মাস আইছে, 10 বারি সোনা নেওয়া হয়েছে, টাকা 5 লাখ। আর সিলাইয়ের একটা মেশিন জি না, কোনো পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় দিচ্ছে না রে বাবা। 200-300 রাস্তা তুবার 15 জন মনে করিব গড়, আর 10 টান হামাইছেন, হামাইয়া রে বাবা আমার ফুড়িরে মারছেন। আমার ফুড়িয়া সোনার বাস কলা দরকার, আমি আমার ফুয়ার গাড়ি নিতে গিয়েছিলাম, তুলে আমার গাড়ির ওলা আঞ্জা করি ধরিয়া কই আর বাবা কি তৈছে, ও বাবা কি তৈছে। ওই সময় আমার ফুয়াইন তো নমাজ শেষ হয়েছে আইছে নাই, আমার ফুয়াইন যেমনে দেখছেন আর তারা দৌড়িয়া গেছে কি। রাস্তা তুবা তারা 100-150। জানি না পূর্ব শত্রুতা কোনোদিনও আমার হৌরে দেনে কাটিছ, তারা গিয়া ভিক্ষা চাইছেন এক কাছে, আমার আতিকা কইব না এক মুঠ দিছ, ওটা খাইয়া ফালা খাইছেন, ফালা খাইয়া আইজ আমরার কলজাত ফুসকুনি কুদিরা, আইজ আমরার কলজাত মারা। আমার ফুয়া এগো গরু যাব হলে চিনি নিয়া কলনির দুয়ারে দুয়ারে ঘরে দেয়, অজ্ঞে কতবার কলজা চুরি করে নিয়া দাবে কলনির দিছে, বুঝছো নি? আমি জানি না কোন অপরাধ। আমরা নামাজে আসলাম, আমরা বাচ্চা কাচ্চা লিয়া ভিতরে আসলাম, পরে হামলা শুনিয়া আমরা বাচ্চা চিল্লানি শুরু করছেন, খান্দা হয়তো আপনারা শুনছেন মোবাইল, দৌড়িয়া লইয়া গেছি কোন রকম ওই কোনা ঘরে গিয়ার আর কি দরজা বন্ধ করিয়া রাখছে তারা ইয়া ঘরে ইটানি করছেন, যে বাচ্চা ইনতে ডরাইয়া তো আমরা সব বাড়িয়া গেছি কি। তারা কি জাত অস্ত্র লইয়াছিল? তারা তো দেখছি দা লাঠি আর কিতা তো তার নামও চিনি না, খালি দা লাঠি গুণ চিনি। এবং সবকিছু এলোমেলো, এটা কি লাগলো? এটা তো ওবাদি গ্রিল খুলে আসলো, ওবাদি ইটাইয়া ওবাদি ঢুকিয়া ইটাই শুন। আমরা সব অন্য আসলাম মুরব্বীরা, আর আমরা আসলাম ও ভিতরে রুমো নামাজ, আমরা ছোট ছোট বাচ্চা দিয়ে পরে ওলা আর কি আমরা এই আতঙ্ক বানাইয়া তাই কিতা করিয়া গেছে। এইগুলো দিয়ে আমাদেরকে বুকে পিঠে আঘাত করা হয়েছে, আমার উন্নাগুলো টেনে নিয়ে যেতে চাইছিল ওরা। বক্সটা ওর স্বামী আনছে, প্রবাসী স্বামী, যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু, আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে, ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন। যখন
দুইজন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এইদিকে ফালাইছে, ফালাইয়া এইদিকে ওয়ালে ফাল মারছে, ফাল মেরে চলে গেছে ওইদিকে। ওরা, আমি যতটুকু জানি ওরা কলোনিরই হবে, কেন যেন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না। আমার বড় মেয়ে 3 জন, ওই যে 3 জন, আমার বড় বোন, আর ওই যে বলছিলাম না যে মেয়েকে টানা হিচড়া করা হয়েছে ওকে, আর আরেকজন মুরব্বী ছিলেন, উনি জায়গাতেই পড়ে গেছেন, উনার মেয়ে ছিল, আর ওই 2 জনকে আহত করা হয়েছে। আর আমার আপু হসপিটালে গেছেন। আর ওই যে ভাস্কর কথা বলছি, স্বর্ণের আংটির ওই যে ওইখানে ফালানো ওয়ার্ডরোবের উপর, মানে মহিলার উপর আঘাত করা হয়েছে। ওই যে ওয়ার্ডরোব গাড়ির উপরে ফুটি রয়েছি। আমার গাড়ি থাকি বড় বড়, আমি কইছি বাবা তোমরা আমার মারিলে, আমার ফুয়ার গাড়ি আমি সিডিতে রাখছি, আমার বহন থাকি করবে সিলাইবার কথা আমি বেসবার দিই না, ওখান দেখলে বুঝি আমার ফুয়ার গাড়ি আমি চালাই তারও বার করবার দেই না। কিতা করলো আমার সিলাইয়ের মেশিন, টাকা 5 লাখ 10 বারি সোনা, আমার ফুড়িরা নিহত, আমার ফুড়ি এখন মেডিকেল উসমানিত। আর একটা বাইরা মেয়ে আসছিল মাঝে স্টক করে লিছে, তার মা বাপে আনিছিল ওগুর খবর। আপনার মেয়েরে কি করেছে ওনারা? আমার ফুড়িরা নাইটি সোনার বাস্ক সাত করে ইয়া কইছে আমার বাঙ্গো কানে খাই গুন্ডে তোমরা কইতে অন্য একটা ফুস মারছে, আর অন্য একটা বাড়ি মারছে, বাড়ি মারিয়াও তাই দইয়া আত বসাই দিয়েছে। আপনার মহিলা কি মেয়ে কি আমার মেয়ে বড় মেয়ে, আমার বড় মেয়ে তো অন লইয়া গেছেন। তার আর পাশের বাড়ির একটা ছেলে, তারে খুব মাই রইছে, তার ভিতরে মাইরিব আগলানি তাইছে।